হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের মাঝে স্পেশালি দুইটা রেসিপি নিয়ে চলে এলাম। রমজান স্পেশাল ছোলা বুটের রেসিপি, সাথে কমলিশ শাক গাজরের পাকোড়া। আশা করি রেসিপি দুটি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি আজকে ছোলা বুট আগে থেকে ভিজিয়ে রাখিনি, আমি জাস্ট আধা ঘন্টার ভিতরে ছোলা বুট ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাই আধা ঘন্টা আগে কিভাবে ভিজিয়ে সিদ্ধ করে নিলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তা আমি গরম পানি দিয়ে ছোলা বুটটা পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিছি। দিয়ে তারপরে একটা প্রেসার কুকারে এখন ছোলা বুটগুলো সিদ্ধ করে নিব। 4টা সিটি দিয়েছে, ছোলা বুট সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন নামিয়ে নিয়েছি, সেকে রেখেছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, গাজর কুচি। আজকে স্পেশালি ছোলা বুট গাজর দিয়ে রান্না করব, কোনো আলু কাঁচামরিচ ব্যবহার করব না। এখানে শুকনা মরিচ আর গাজর দিয়েই স্পেশালি ছোলা বুট ভাজি করব। আশা করি রেসিপিটি তোমাদের সবারই ভালো লাগবে। তাই আমি গাজরটা ধীরে ধীরে ভাজি করে নিচ্ছি। এখন গাজর ভাজা প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নিব। তো গাজর আর পেঁয়াজ একসাথে নেড়ে ভাজি করে নিচ্ছি। এখন দিয়ে দিব 5টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে। শুকনো মরিচগুলো একদম জাল, তাই এখানে আর কাঁচামরিচ ব্যবহার করতে হয় না, শুকনো মরিচ দিয়েই করেছি। খেতে খুবই মজা হয়েছে। ছোলা বুট স্পেশালি এইভাবে মাঝে মধ্যে করে থাকবেন। সব সময় তো আলু দিয়ে খাওয়া যাচ্ছে না, তাই মাঝে মধ্যে আমি একটু আলাদাভাবে করে থাকি। দিয়ে দিলাম গরুর মাংস মশলা, জিরার গুঁড়া, ময়ূরের গুঁড়া, মৌরি, জিরা, এলাচ একসাথে গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা ব্যবহার করলে খুবই মজা হয়। তার সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে আবার নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা ফ্লেভারটা খুবই ভালো আসে। দিলাম একটা তেজপাতা, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার নাড়ার কারণ হচ্ছে নিচে যাতে লেগে না যায়, নিচে লেগে গেলে একটা পুরো গন্ধ আসবে, খাওয়া যাবে না। দিলাম 5টা এলাচ, 2টা দারচিনি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখানে আদা বাটা এবং পেঁয়াজ বাটাও ব্যবহার করা হয়েছে। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যে কোনো জিনিস যত কষাবেন খেতে খুবই মজা হবে। তাই আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ। এখন আগে থেকে ছোলা সিদ্ধ করে রেখেছি, এটা ঢেলে দিলাম। দিয়ে এখন চুলা মিডিয়াম আছে দিয়ে আবার কষাবো। ধীরে ধীরে নাড়তে থাকবো, কষানো হবে। তাই ধীরে ধীরে বারবার নাড়তেছি যাতে নিচে লেগে না যায়। এখন কষানো শেষ। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলাটা বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার গাজরের ছোলা ভাজি রেসিপিটা। আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। তা আমার কষানো প্রায় শেষ। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। টমেটো কুচি দিয়ে ধীরে ধীরে চুলা মিডিয়াম আছে দিয়ে আবার নাড়তেছি। নেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব 10 মিনিটের মতো।
10 মিনিট পর ফিরে এলাম। দেখেন মাশাআল্লাহ ছোলা বুট একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিব। ধনিয়া পাতা এবং জিরা ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে খুবই মজা হয়। এইভাবে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার নাম নেবে, এভাবেই খেতে চাইবে। তাই এখন আমি ধনিয়ার পাতা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। তাই জিরার গুঁড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এই তো একটু ঘি দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছি গাজর কুচি এবং টমেটো দিয়ে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে। আমার রমজানের স্পেশাল ছোলা বুটের রেসিপি এবং ঘুগনি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই আমি টমেটো এবং শুকনো মরিচ গাজর দিয়ে পরিবেশন করে নিলাম। চলে যাচ্ছি কমলির শাক গাজরের পাকোড়ার রেসিপিতে। তাই গাজর একটা গ্রেট করে নিয়েছি, কমলির শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে গাজর আর কমলির শাক একসাথে দিয়ে একটা প্লেটে নিলাম। নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন। বেসনটা আমার হাতে করা, আগে থেকেই চেলে রেখেছি, তাই এখন আর চালতে হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিলাম জালমত কিছু কাঁচামরিচ, চাট মশলা, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন স্বাদ মতো লবণ, সব উপকরণ একসাথে দিয়ে দিছি। এখন একটা ডিম ব্যবহার করব এখানে, তাই আমি ডিমটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন সব উপকরণ হাতের সাহায্যে সুন্দর করে একদম মিক্স করে নিব। খুবই ভালো করে মিক্স করতে হবে, তাহলে পাকোড়াটা খুবই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি, একদম পারফেক্টভাবে হয়ে গেছে মিক্স করা। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। তাই আমার একদম পারফেক্টভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি পাকোড়ার শেপ দিব এক এক করে। তো দেখতেই পাচ্ছেন আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। এক এক করে পাকোড়ার শেপ দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় কষ্ট না হয়। মাশাআল্লাহ আমার পাকোড়া শেপ দিয়ে রেডি করে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া এক এক করে রেডি হয়ে গেছে। 14 পিস পাকোড়া হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে পাকোড়া ভাজিটা খুবই মুসমুসে এবং খেতেও খুবই মজা লাগবে। অল্প তেলে পাকোড়া ভাজি করা যাচ্ছে না, তাই বেশি তেলে দিতে হবে। চুলা মিডিয়াম আঁচে রেখে আমি পাকোড়াটা ভাজি করতে হবে, তাহলে চুলা মিডিয়াম লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখানে যেহেতু এখানে বেসন ব্যবহার করা হয়েছে এবং ডিম ব্যবহার করা হয়েছে, মিডিয়াম আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গেছে, উপরে লাল হয়ে যাবে। এখন আমি আবার উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবেই আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে বলতে হলো আমার দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ ভিডিওটি লাইক দিয়েছে, পুরো খুবই মজা হয়েছে। পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকার জন্য জানাবেন। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত।
তো আমি এক এক করে পাকোড়াগুলো ভাজি করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি প্লেটে পরিবেশন করে হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতে খুবই মজাদার হয়েছে। দিয়ে পরিবেশন করে এখন সস দিয়ে পরিবেশন করে নিলাম পাকোড়া। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।